বিয়েবাড়ি হোক আর ঈদ উৎসব বা যেকোনো অনুষ্ঠানে হোক, সবার পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে স্পেশাল যে রোস্টটা হয় সেটার স্বাদ অন্য সব কিছু থেকে আলাদা। রোস্ট রান্না সবার কাছে ঝামেলার মনে হলেও আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো সেটার পর আর কোনো ব্যাপারই মনে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাচ্চা বুড়ো সবার পছন্দের আজকে স্পেশাল রোস্ট আপনাদের সাথে শেয়ার করব। আসছে ঈদে এই রেসিপিতে আপনারা বানিয়ে নিতে পারবেন। রোস্ট রান্নার জন্য আমি এখানে প্রায় 1 কেজি মুরগি নিয়েছি। রোস্টের যে মুরগিগুলো পাওয়া যায় সোনালি মুরগিগুলো, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। আর বেশি করে তেল দিয়ে দিতে হবে। প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। এই তেলটার মধ্যেই কিন্তু রান্না হবে, তাই তেলটা একবারে নিয়ে নিলে ফ্লেভারটা সব কিছুর মধ্যে যায়। বেরেস্তা এরকম হালকা হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে, কারণ তোলার পরে আর অনেকটাই কালার চলে আসে। বেশি ব্রাউন করে তুলতে গেলে পুড়ে যায়। বেরেস্তা করার ক্ষেত্রে একটা টিপস বলি, আপনারা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে মুচমুচে হবে এবং তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে। আমি মাংসগুলোকে জাস্ট লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, আর এপাট ওপাট হালকা একদম ভেজে নেব। বেশি ভাজলে একটা চিউই ভাব হয়ে যায়, যার কারণে রোস্টটা শক্ত হয়ে যায়। এখানে আমি ব্যবহার করছি রোস্টের মশলার জন্য ঝামেলা এড়াতে রাঁধুনির রোস্টের মশলা। রাঁধুনি আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, তাই এত কিছু অন্য কিছু জোগাড় করতে হয় না, জাস্ট একটা মশলার প্যাকেট হলেই হয়ে যায়। তাই বলে ভাইবেন না রাঁধুনিওয়ালারা আমাকে টাকা দিয়েছে ওদের গুণগান করার জন্য। যেটা ভালো সেটার গুণগান একটু করাই যায়। ওই তেলটাতেই আস্ত মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি দেওয়া দরকার নাই, কারণ পেঁয়াজ বাটাটা ব্যবহার করব। রোস্টের ঝোলটা যেহেতু একটু ঘন হয়, সেহেতু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করতে হয়। পেঁয়াজ কুচি এমনি আমি দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লবণ, মরিচ, আদা রসুন বাটা দিয়ে দিব। একটা কথা, আরেকটা টিপস আপনাদেরকে বলি, মুরগি রান্নায় রসুনের পরিমাণ বেশি হয় এবং আদার পরিমাণ কম হয়। গরু এবং খাসিতে আদার পরিমাণ বেশি হয় এবং রসুনের পরিমাণ কম হয়। রোস্ট রান্নার যেটা সবচেয়ে মূল জিনিস সেটা হচ্ছে আপনি কতবার করে কষাতে পারবেন। এটা একটা ধৈর্যের পরীক্ষাও আপনারা বলতে পারেন। আমি প্রথমবার মতো কষানোর জন্য মশলাটা যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। গোলা মশলাটা ব্যবহার করলে আপনার গুঁড়া ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গোলা মশলাটা যদি আপনারা ব্যবহার করেন এতে কি হবে, আপনার বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে। প্রথমবার কষানো হয়ে গেলে এবার বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও দিতে পারেন। বাদামটা দিয়ে আবারও চুলার মিডিয়াম থেকে লো আঁচে এটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। অবশ্যই একটা মোটা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করবেন, আর যদি হাঁড়ি না থাকে তাহলে একটা তাওয়ার উপরে অ্যালুমিনিয়ামের পাত্র রেখে তারপরে আপনারা মশলাটা কষাবেন। যত কষাবেন রোস্টের স্বাদ ততই মজার হবে। যখন বাদাম দেওয়ার পর দ্বিতীয়বার কষানো হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগি আগে থেকে টক দই দেওয়া যাবে না, টক দইটা আগে ফেটিয়ে রেখেছি। যখন মাংস অ্যাড করবেন ঠিক ওই পর্যায়ে টক দইটা ব্যবহার করতে হবে। তা আমি ব্যবহার করে দেখেছি, রেজাল্টটা খুব ভালো আসে। এবার আস্তে করে মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে আবারও কষিয়ে নিব। যখন তৃতীয়বারের মতো কষানো হয়ে যাবে, তখন আমি ঝোলের জন্য এখানে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। যেহেতু একটু শাহি রোস্ট বানাবো, তাই আর কিপটামি না করে একটু গুঁড়া দুধই ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি আসলে আমার ভাষায় যেহেতু ঝাল একটু কম দিয়েছি, সেহেতু চিনিটা অ্যাভয়েড করলাম। আমার কিন্তু রোস্ট রান্নাটা হয়ে গেছে, আর পুরো প্রসেসটা হয়ে পায় একদম লো আছে। শেষে একটু পেঁয়াজ বেরেস্তা যা করে রেখেছিলাম, 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন রোস্টের কালারটা কতটা সুন্দর আসছে, আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এমন একটা রোস্ট কারোর পছন্দ হবে না, আমি সেটা বিশ্বাস করতে একদমই নারাজ। এই ঈদে এই রোস্টটা আপনারা করে দেখেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই পারবেন, কোনো ঝামেলাই না। আমি যেভাবে স্টেপগুলো দেখিয়েছি একদম সেভাবে করে দেখেন, পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর খেতে এতটা মজা, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর প্রতিবার এটাই বানাতে চাইবে। ধন্যবাদ।